আমাদের একটু জানা থাকা দরকার কিভাবে তারা প্রস্তুতি নিয়েছেন আখিরাতের, আমি কিভাবে নিচ্ছি। একটু কাছাকাছি যাওয়ার চেষ্টা করি। একজন সাহাবীর কথা দিয়ে শুরু করি। ভাই, আমার তবিয়ত খুব ভালো না, খুব চিল্লাইছে আজকে মসজিদে। ওই যে আমাদের এক ভাই বলে গেলেন, একটু আওয়াজ পাইছি যে হুঙ্কার, ধমক, ধমকি। রহমানের বান্দা তো এগুলা করবে না, এগুলা করবে না হইলো আরেক রহমানের বান্দার সাথে, কাফেরের সাথে না। কাফেরের সাথে যা করা দরকার তাই করা লাগবে, এটা ইসলাম। এটা ভুল 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 বলার কোনো কারণ নাই। সাহাবীদের চরিত্র কি ছিল, কোরআনে কি আসছে? রুহামা বাইনাহুম আশিদ্দাউ আলাল কুফার, নরম নরম থাকবা নিজেরা নিজেরা। কিন্তু যখন কাফের তোমার দ্বীনকে নিয়ে কথা বলবে তখনও তুমি নরম থাকলে তো বোঝা গেল সমস্যা আছে। কাফেরের বিরুদ্ধে ইস্পাত কঠিন, এই জায়গায় কোনো আপোষ নাই। হুকুম আল্লাহ, ওয়াল ইয়াজিদু ফীকুম গিলজা, কোরআনের কথা। ওয়াল ইয়াজিদু ফীকুম গিলজা, খবরদার কাফেররা যেন তোমার মধ্যে কঠোরতা পায়। সব জায়গায় মিনমিন চলে না। দ্বীন আক্রান্ত হবে, শরীয়ত আক্রান্ত হবে, তাওহীদ আক্রান্ত হবে, নবীর ইজ্জত আক্রান্ত হবে। মুসলমান চুপ থাকবে হতে পারে না, জীবন চলে যাবে, নবীর ইজ্জত রক্ষা করতে হবে। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা। নরমের জায়গায় নরম, গরমের জায়গায় গরম। হযরত উলামায়ে কেরাম বিশেষ করে তারা উম্মতের ডাক্তার। ডাক্তার যদি মনে করে প্যারাসিটামল দিতে হবে, সিরাপ প্যারাসিটামল দিবে। ডাক্তার যদি মনে করে অ্যান্টিবায়োটিক দিতে হবে, অ্যান্টিবায়োটিক দিবে। ডাক্তার যদি মনে করে ইনজেকশন দেওয়া লাগবে, ইনজেকশন দিবে। ডাক্তার যদি মনে করে অপারেশন করা লাগবে, অপারেশনই করতে হবে। রোগী ক্যান্সারের এখানে না পা দিলে কাজ হবে না। রোগী করোনা ভাইরাসে আক্রান্ত, এখানে বসে বসে মধু খাওয়া রোগ ভালো করবা, কাজ হবে না। যেটা যে রোগ চিকিৎসা ওইটাই দেওয়া লাগবে। এটা একজন বিজ্ঞ ডাক্তারের কাজ। কথা কন ঠিক কিনা? এটা গুলিস্তানের হালুয়া না যে সব রোগের এক ওষুধ। গুলিস্তানের হালুয়ার অষ্টধাতু আংটি না যে মাথা ব্যথার একই ওষুধ, জ্বরেরও একই ওষুধ, সর্দি কাশি একই ওষুধ, জন্ডিসের একই ওষুধ, পৌরুষত্ব নষ্ট হয়ে গেছে একই ওষুধ। সব জায়গায় যারা এক ওষুধ দেয় এরা বাটপার নাম্বার 1। ওষুধ দিতে হবে জায়গা মতো, যখন যা লাগে তাই দেওয়া লাগবে। সব জায়গায় নরম চলবে না। হ্যাঁ, উনি যা বলেছেন ওইটাও ঠিক। ইবাদুর রহমান যারা, তারা নরম ভাবে কথা বলবে। কার সাথে? রুহামা বাইনাহুম, আপোষে আপোষে আপোষে। কিন্তু আমরা নিজেরা নিজেরা গরম, কাফেরের কাছে যায় নরম, উল্টা হয়ে গেছে। যেখানে গরম দরকার সেখানে নরম, যেখানে নরম দরকার সেখানে গরম। তোমার হুঙ্কার দেওয়ার কথা কাফেরদের বিরুদ্ধে, তুমি এখন হুঙ্কার দাও মামুনুল হকের বিরুদ্ধে। আরে কোন কারবারিটা? কোন দুনিয়ায় আসলাম? কথা কয়, কথা কয়। সব জায়গায় মিনমিন চলে না। এটা ঈমান, এটা আমার চেতনা। এই চেতনাকে স্তব্ধ করার ক্ষমতা দুনিয়ার কোন শক্তির নাই। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। হযরতে সাহাবায়ে কেরামের জীবনের কিছু অংশ, সাইয়েদনা আবু বকরের জীবনের একটা ছোট্ট টুকরা আপনাদেরকে শোনাই, তো বুঝবেন তারা আখিরাতের প্রস্তুতি কিভাবে নিছে। হযরত আবু বকর সিদ্দিক যখন খলিফা, তো ওনার দরবারে বিধবা অসহায় নারীদের লিস্ট থাকতো। কেন? যেন স্বেচ্ছায় কেউ খিদমত করতে চাইলে ওই নাম ধরে জায়গায় চলে যাবে। এটা অনেক বড় সওয়াবের কাজ। নবী আলাইহিস সালাম বলেছেন, যারা বিধবা আর ইয়েতিমের দায়িত্ব নেয় ওই ব্যক্তি আর আমি জান্নাতে পাশাপাশি থাকবো। ওরা আফসোসের কথা, অন্য বিধবার দায়িত্ব নিবে থাক দূরের কথা, পোড়া কপাল নিজের বিধবা মায়েরই তো খবর লয় না। হায় আফসোস। একদিন হযরত ওমর আসছেন। ওমর কত বড় মানুষ, আসছেন বুড়ির খেদমত করবেন, সওয়াব আখিরাত কামাইতে হবে। তো লিস্ট খুঁজতে খুঁজতে দেখেন যে একটা নাম শুধু খালি, সব ভরাট হয়ে গেছে বুক। তো ওই নামের ঠিকানা নিয়া
হযরত ওমর চলে গেছেন পরদিন সকালে ফজরের পর বুড়ির বাড়িতে। কোথায়? কখন? ফজরের পর। এই জোরে আরেকবার বলেন তো, কখন? কেন জিজ্ঞেস করলাম? সাহাবায়ে কেরাম দিনের কাজ শুরু করতেন ফজরের পর। কেন? নবী আলাইহিস সালাম যারা সকালে কাজ করেন তাদের জন্য বরকতের দোয়া করছেন। শেখ ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, জাদুল মাআদের মধ্যে আসছে, যারা সকালে ঘুমায় তাদের ঘর থেকে কখনো অভাব দূর হয় না। সাবধান, সকালে ঘুম না, এটা স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর। কাজ শুরু করবে একদম সকালবেলা শুরু করবে। সাইয়েদনা ওমর পরদিন সকাল ফজরের পর বুড়ির বাড়ির দরজায় নক করে বলে, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। কত বড় মানুষ ওমর, কত বড় মানুষ ওমর, গেছেন বুড়ির বাড়িতে কাজ করার জন্য। খেয়াল করেন, বুড়ি ভেতর থেকে জবাব দেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যেই ওই কাজ করে চলে গেছেন। কখন? ফজরের পর। কাজ তো করছে না। হযরত ওমর চিন্তা করলেন, তাইলে আমাকে আরো সকালে আসা লাগবে। ওই চিন্তায় হযরত ওমর পরদিন ফজরের আজানের ওয়াক্তে বুড়ির বাড়ির দরজার সামনে দরজা নক করে বলে, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। বুড়ি আজকেও জবাব দিচ্ছেন, বাবারে প্রতিদিন যেই আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যেই ওই কাজ করে চলে গেছেন। হযরত ওমর চিন্তা করলেন, তাইলে আমাকে আরো সকালে আসা লাগবে। ওই চিন্তায় হযরত ওমর পরদিন তাহাজ্জুদের ওয়াক্তে বুড়ির বাড়ির দরজার সামনে দাঁড়ায়া দরজা নক করে বলে, মারি আমি ওমর ইবনুল খাত্তাব আপনার ঘরের কাজগুলো করার জন্য আসছি। হযরত ওমরকে অবাক করে বুড়ি আজকেও জবাব দিচ্ছেন, বাবারে প্রতিদিন যেই আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যেই ওই কাজ করে চলে গেছেন। কখন? তাহাজ্জুদের ওয়াক্ত চিনেননি আপনারা? কখন? মধ্যরাতে, শেষ রাতে। একটা যাই করবেন তো, একটা করছেন, ঠিক আছে সবই ঠিক আছে, কিন্তু এর একটা ডিজিটাল ব্যাখ্যা আছে। ডিজিটাল ব্যাখ্যা হলো এখনকার পোলাপাই ফেসবুক আর ইউটিউব বন্ধ কইরা যখন ঘুমাইতে যায় ওইটা হলো তাহাজ্জুদের ওয়াক্ত। ঠিক কথা? পোলা কপাল হতভাগা, সারা রাত সজাগ, যেই না আল্লাহ ডাকা শুরু করছে, এই মাফ চা, আমি মাফ করে দেবো, ওই সময় তো আমার লাগবো না মাফ, আস্তে করে ঘুমাইতে যায়। গজব আসবে না কেন? আহা, সবচেয়ে বিপদে আছে রাতে যারা চুরি করতো, ওই চোরারা। এখন মার্কেট শেষ, এরা অপেক্ষায় থাকে বক্তা কোন দিক দিয়ে যায়। বাড়িতে যায় না চুরি করতে, এখন বক্তা খুঁজে রাত্রের চোরেরা রাস্তায় ধরে। যেই ঘরেই যায় রাত্রে চুরি করতে, দেখে কেউ না কেউ আসমানের দিকে হাত তুলে বয়ে রয়েছে, মোবাইল আর কি। ঠিক নি কথাবার্তা? এতক্ষণে যায় হযরত ওমরের টনক নড়ছে, কিরে এত রাতে কে কাজ করতে আসে? আমার কাজের দরকার নাই, আগেই বুজুর্গরে বের করা লাগবে। কে লোক? আচ্ছা, এই জায়গায় একটু ফাঁকা লাগতেছে, এই মানুষগুলো কষ্ট হয়। একটু আপনারা দাঁড়ান তো, এই মাঝখানে এই যে 3 নম্বর খুঁটি পর্যন্ত আপনারা সবাই একটু দাঁড়ান তো। মাশাআল্লাহ, দাঁড়ায় যান সবাই, মাশাআল্লাহ দাঁড়ান। ফাঁকা বন্ধ করে আপনারা এই পাশে পড়েন, এই পাশে পড়েন। আমার ডান পাশ, বাম পাশ থেকে ডান পাশটা দেখতে সুন্দর লাগে। এই পাশে চেপে যান। চাপেন। হ্যাঁ, আপনারা ঢুকেন। মাশাআল্লাহ ঢুকেন। এক ভাই আরেক ভাইকে বসতে দিই ইনশাআল্লাহ। আল্লাহ অনেক কঠিন জায়গা পরিষ্কার করে দিন। এই বিছনা থাকলে এখানে বিছায় দেন, ফাঁকা রাখছেন কি জন্য? বিছনা আছে, বিছনাও শেষ। আপনি কোন কামের জন্য এই মাহফিল আয়োজন করছেন? বিছনা শেষ, মিষ্টির পোটলা শেষ হইতো, তাইলে মাইনা নেওয়া যাইতো। মাশাআল্লাহ, কাপড় টাপড় যদি থাকে
আর এই যে সাইডের পর্দা পর্দা খুলে বিছায় দেন। মাশাআল্লাহ। আর সবাই ফাঁকা পোড়া করে বসি জিকিরে ফিকিরে চিন্তা করলেন আগেই বুজুর্গ বাইর করা লাগবে কে এই আল্লাহর বান্দা। ওই চিন্তায় হযরত ওমর পরদিন এশার নামাজের পর বুড়ির বাড়ির দরজার সামনে এক ঝোপের আড়ালে চুপচাপ বসে আছেন। দেখবেন এই গভীর রাতে কে কাজ করার জন্য আসে। গভীর রাত হযরত ওমর লক্ষ্য করলেন এক আল্লাহর বান্দা চোরের মতো খালি পায়ে পা টিপে টিপে বুড়ির বাড়ির দিকে যায়। হযরত ওমরও রেডি, দেখি কে আসতেছে। যেই না কাছাকাছি আসছে হঠাৎ দাঁড়ায়া জিজ্ঞেস করেন, এই কে আপনি? ভাই রে ভাই, হযরত ওমরের যে আওয়াজ, গভীর রাত, মানুষটাও একা, আমার সামনে এরকম হঠাৎ কেউ দাঁড়ায় যদি বলতো এই কে আপনি, আমি তো কাপড় নষ্ট হয়ে যেত। হযরত ওমরের আওয়াজে ওই ব্যক্তি ভয় পাবেন থাক দূরের কথা, উল্টা হযরত ওমর যাকে দেখলেন দেখেই চমকায় গেছেন। হায়, দেখেন ইনি আর কেউ না, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আবু বকর, আপনি কে? পায়ের দিকে তাকায় দেখে জুতা নাই, খালি পায়ে কে? এর কি অবস্থা? এই রাত্রে খালি পায়ে হাঁটেন কে? সাইয়েদনা আবু বকর জবাব দেন, ওমর, জুতা পাও দিলে চটচট আওয়াজ হয়, মানুষের ঘুমের ডিস্টার্ব হবে, এই জন্য জুতা খুইলা আসছে। ইসলামী শাসন ব্যবস্থার সৌন্দর্য এগুলো। শাসক জনগণের ঘুম ডিস্টার্ব হবে, এই জন্য জুতা খুলে রাত্রে হাঁটে। হায়, কোন দুনিয়ায় আসলাম! হায়, মানুষের জানের তো নিরাপত্তা নাই, ঘুম তো দূর কি বাত। আহা, আমাদের আকাবির আসলাফদের এই চরিত্র ছিল। আমরা সাদে বলি না, আমাদের আকাবিররা সাহাবীদের নমুনা, এটা আমাদের গর্ব। মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, ওনার উস্তাদ আসগর হোসেন, দারুল দেওবন্দের উস্তাদ মুহাদ্দিস আসগর হোসেন রহমতুল্লাহ আলাইহির সাথে রাতে এক জায়গায় যাচ্ছেন। ও মুসলমান, ইসলাম কাকে বলে শুনো। যাচ্ছে এক বাড়ির সামনে যায় আসগর হোসেন রহমতুল্লাহ আলাইহি জুতা গুলে খুলে খালি পায়ে হাঁটতেছে। কিছু দূর যায় জুতা পড়ছে। মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি অবাক হয়ে গেলেন, কিরে, এই জায়গা কি কোনো পবিত্র জায়গা? পবিত্র জায়গা হইলে মেনে নেওয়া যায়, জুতা খুলছেন। যেহেতু হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ পবিত্র জায়গায় জুতা খুলতে বলছেন, ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। এটা কেন করলেন? কৌতূহল। মুফতি শফি বলেন, আমি পরে যায় জিজ্ঞেস করলাম জুতা পরার পর যে হুজুর, জুতাটা কেন খুলছিলেন জানার জন্য। হযরত আসগর হোসেন রহমতুল্লাহ আলাইহি জবাব দেন, এই যে বাড়িটা, এই বাড়িটা একটা অমুসলিম পতিতার দেহ ব্যবসা করে পয়সার বিনিময়ে। একসময় তার রূপ যৌবন ছিল, সৌন্দর্য ছিল, তার কাছে গ্রাহক আসতো। এখন তার বয়স পড়ে গেছে, সৌন্দর্য আগের মতো নাই, মানুষকে আকর্ষণ করে না, এখন আর গ্রাহক আসে না। তা আমি যদি জুতা পাও দিয়া দিক দিয়া চলি, তো পুরুষের জুতার আওয়াজ সে পায়া আশাবাদী হবে যে না জানি আমার কোনো কাস্টমার আসতেছে, আমি যখন চলে যাব তখন সে কষ্ট পাবে, আশাহত হবে। আমি চাই না এই ব্যবসা, এই পতিতা আমার কারণে একটু কষ্ট পাক। চিন্তা করা যায়, আরে ভাই, এটাই তো ইসলাম। অমুসলিম হোক, সে আমার হাত থেকে নিরাপদ থাকবে, আমার জবান থেকে নিরাপদ থাকবে। কতক্ষণ? যতক্ষণ আমারে খোঁচা না দিবে। কতক্ষণ? যতক্ষণ আমাকে খোঁচা না দিবে আমি বকে নিয়ে থাকবো। আর খোঁচা দিবা তো পাল্টা খাইবা, এটা তোমাকে আগেই জানায় রাখলাম। খোঁচা খায়া চুপচাপ, হ্যাঁ, ব্যক্তিগত খোঁচা দাও, সহ্য করব। ব্যক্তিগত খোঁচা দাও, ধৈর্য ধরবো। কিন্তু আমার দিন যদি আক্রান্ত হয় আমি চলে যাব, কিন্তু আমার দিনের ঝান্ডা জমিনে স্পর্শ করতে দেব না, দেব না, দেব না। এর নাম ইসলাম। সাইয়েদনা ওমর বলেন, আবু বকর, আপনি আসছেন কে? আমরা নাই? এই গভীর রাতে এই বুড়ির খেদমত তো আমরাও করতে পারি।
আপনি সারাদিন প্রশাসনিক কাজে ব্যস্ত থাকেন, রাতে একটু আরাম করবেন, ঘুমাবেন, তা না আপনি আসছেন রাতে বুড়ির কাজ করার জন্য। এর বন্ধুরা, আবু বকর কি জবাব দিলেন? ওই জবাবটাই বয়ান, ছোট্ট কথা, তবেও বলেছি, খুব খারাপ লাগতেছে, কষ্ট লাগতেছে। ছোট্ট কথা, আবু বকর কি জবাব দিলেন? জবাবটা ছোট্ট, ওইটাই বয়ান, কিন্তু জবাবটা এখন দেব না। কেন? কারণ জবাবটার ওজন কত এটা বুঝতে হলে আগে আবু বকরের ওজন বোঝা লাগবে। কারণ ব্যক্তির ওজনের উপর কথার ওজন ওঠানামা করে। রাস্তায় হাঁটতেছেন, এক ভিক্ষুকের সাথে দেখা, ভিক্ষুক আপনাকে বলে, এই কালকে দেখা করো, তোমারে খুশি করে দেব। আপনি মনে মনে হাসবেন, নিজে চেয়ে চেয়ে খায়, ভিক্ষা করে খায়, আবার আমারে খুশি করবে। কিন্তু যদি আমাদের এমপি সাহেব বলেন, যদি এমপি সাহেব বলেন যে কালকে দেখা করো, খুশি করে দিব, তখনও কি হাসবেন না আশাবাদী হবে? কথা কিন্তু একটাই, ব্যক্তির ওজন বেড়ে গেছে তো কথারও ওজন বেড়ে গেছে। আবু বকরের জবাবটার ওজন কত এটা বুঝতে হলে আগে আবু বকরের ওজন বোঝা লাগবে, যে আবু বকর কত বড় মানুষ। একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনার স্বচ্ছ পরিষ্কার আকাশের দিকে তাকায়া তাকায়া দেখেন লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায়। আম্মা জান এসে নবীকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায়, ওগো আল্লাহর হাবিব, আপনার উম্মতের মধ্যে এমন কেউ আছেন যার আমলের পরিমাণ ওই নক্ষত্রের চেয়েও বেশি? কেউ কি আছে? আল্লাহর হাবিব বলেন, আয়েশা, আছে একজন। কয়জন? আরে জোরে বলেন না। আম্মা জান তো মনে মনে খুশি, জানি তো একজন কে, আমার আব্বাই তো হইব, আবু বকরই তো হইব, আর কেউ? বলে, জানলে আবার জিজ্ঞেস করছো কেন? বলে, দুনিয়ার সব মেয়েদের স্বভাব, সব মেয়েরাই চায় স্বামীর মুখ দিয়ে একটু বাবার বাড়ির প্রশংসা শুনতে। একদিন খালি বদনাম করে দেই কেন, এক সপ্তাহ তরকারি মজা হবে না? ঠিক কথা। এই বিপদে আমি একা না, আরো লোকজন আছে। আরে কথা কও। খুব খুশি লাগতেছে, পেটি করে সাইজ করতেছি না, গাদা সাইজ ধরে করছি, 2-4-5 নাই। কেমনে? কারণ তার মার বাবাকে নিয়ে বাজে মন্তব্য করলে তার খারাপ লাগে, প্রশংসা করলে ভালো লাগে, এটাই তো হওয়ার কথা। আরে পুরো কপাল তো তুই, এই বউ যখন তোর বাবা মার বদনাম তোর কানে ঢুকায় তখন তোর খারাপ লাগে না, উল্টা বউয়ের কথা শুই না যাইয়া বাবা মার সাথে খারাপ আচরণ করে। ঠিক কথা। এখন ঘুরে গেছে, হাসি গেছে কেন? বেকুফ কোথাকার, কোন জায়গায় হাসতে ওটাও বুঝে না, নিজে ধরা খায় আর বড় আসে। আল্লাহর হাবিব বলেন, আয়েশা, আছে একজন। আম্মা জান তো আশা, এখন আমার বাবার নাম বলবে। নবী বলেন, আয়েশা, আমার যে উম্মতের আমল ওই নক্ষত্রের চেয়েও বেশি, সে হচ্ছে ওমর ইবনুল খাত্তাব। এখন আম্মা জানের চেহারার কি অবস্থা? হ্যাঁ, মলিন হয়ে গেছে, স্বাভাবিক। আল্লাহ রাসূল তো চেহারা দেখে বুঝছেন আম্মা জানের ভিতরে গন্ডগোল চলতেছে। মানুষের চেহারার মধ্যেই তো ফুইটা ওঠে। মন খারাপ কেন রে? আরে মন তো ভিতরে, আপনি বুঝলেন কেমনি? ওটা চেহারায় ফুইটা উঠছে। ইংরেজিতে বলে কি, ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড, নাকি বলে, বলেন না? তো ওই চেহারার মধ্যে তার ভেতর ফুইটা ওঠে। আল্লাহ রাসূল বুঝছেন আম্মা জানের ভিতরে গন্ডগোল চলতেছে। নবী বলেন, আয়েশা, তুমি ভেবেছিলা তোমার বাবার নাম বলবো না? আরে আয়েশা, শোনো শোনো, তোমার বাবা আবু বকরের হিসাবটাই তো আলাদা। আমার গোটা উম্মতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর একা তোমার বাবা আবু বকরের আমল যদি আরেক পাল্লায় রাখা হয়, তো আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। আবু বকর তো এত বড় মানুষ। একদিন আবু বকর আসছে, ওমর আসছে, আয়েশা আবু বকরকে বলতেছেন, দোস্ত, আপনার সাথে একটা লেনদেন করতে চাই। তা আবু বকর বলে, কি লেনদেন করবেন আপনি, বলেন। বলে, আবু বকর, আমার সারা জীবনের যত আমল আছে সব আপনারে দিয়ে দিতে চাই। আবু বকর মনে মনে চিন্তায় পড়ে গেছে, কিরে, ওমর এত ভালো মানুষ, উনি সারা জিন্দেগি আমার সাথে আমল নিয়ে করলো প্রতিযোগিতা, আমারে হারাইয়া দিব, আর এখন সব আমল বলে আমারে দিয়ে দিব, এখানে কোনো ঘাপলা আছে?
আবু বকর মানুষ সরল সোজা, ব্যাককল তো না, কিনা? এই যে আবু বকরের ওয়ারিসরা বসে রয়েছে উলামায়ে কেরাম, আপনারা তো মনে করেন হুজুররা কিচ্ছু বুঝে না, ব্যাককল। সরল সোজা, সহজ সরল, কিন্তু ব্যাককল না। ব্যাককল যদি মনে করেন তো আপনি ডবল ব্যাককল। কেন? কারণ কোরআন আর হাদিসের এই জটিল জটিল মাসআলা যাদের সিনায় সংরক্ষিত, এরা ব্যাককল হইতে পারে না। কথা বলতে এইরকম এক ঘটনা আমাদের মুস্তাফা আল হুসাইনি রহমতুল্লাহ আলাইহি, দেখতে তো মাশাআল্লাহ একেবারে আমগরে তো একটু জাইসুল আছে, ঢাকা পোলা দেখলে বুঝে মানুষ যে না এটা লগে কথা কয়ে খামাকে বেজালে পড়া লাগবে, এটা কাঠমোল্লা। তো মুস্তাফা আল হুসাইনি রহমতুল্লাহ তো সাদা সিধা মানুষ, আমগো অলিপুরি হুজুরের মতো, দেখলে তো মনে হয় না দুনিয়ার কিচ্ছু জানে। এক হোটেলে বসে বসে খাইতেছে, তো লাস্টের চাইটা যেটা খাইতেছেন একটা হাড্ডি ছিল, ওটারে চাবায়া চাবায়া খাইতেছেন। পাশের টেবিলে এক ভদ্রলোক বসে বসে চা খায়। কি খায়? আবার বল, কি খায়? দুনিয়ায় এমন কিছু মানুষ আছে যারা দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে এদের চুলখানি শুরু হয়। আরে আসেনি কথা কও? ওই বেড়া ওই ক্যাটাগরিজ। যেই দেখছে হুজুরে হাড্ডি চাবাইতেছে, যেমনি কয় হুজুরে একটু সাইজ করুন যাইয়া, আস্তে করে চায়ের কাপটা হাতে নিয়ে হুজুরের টেবিলের সামনে দাঁড়ায়, এক্সকিউজ মি। ইয়েস বলেন। একটা কথা জিজ্ঞেস করতে চাই। বলে করেন। বলে আচ্ছা হুজুর, আপনাদের এলাকায় কুকুরে কি খায়? দেখছেন নি কারবার? ওই যে হুজুর হাড্ডি খাইতেছে, হুজুরে কি বানায় দিছে? মনে করছে ব্যাককল হুজুর আমার এই কথা শুই না, চোখের পানি নাকের পানি একাকার করে খাইতে করে দেব। হুজুর যে কি পণ্ডিত এটা তো চিন্তাও করে না। যেই না জিজ্ঞেস করছে, হয়তো চা খাইতেছিল হাতে চায়ের কাপটা, যেই না জিজ্ঞেস করছে হুজুর আপনাদের এলাকায় কি খায় কুকুরে, হুজুর মাথাটা নিচের দিকে তাকায় হাড্ডি তো চাবাইতেছে আর আস্তে আস্তে কয় আমগো এলাকায় কুত্তায় চা খায়। এখন অবস্থা কি কর, কার কান্দা কে কান্দে, মাথার নিচের দিকে দিয়ে আস্তে করে জায়গা চলে। মৌলবী ব্যাককল হয় না, সরল সোজার ব্যাককল তা এক জিনিস না। কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি কত বড় বিপ্লবী বীর, আল্লাহু আকবার। দারুল দেওবন্দের প্রতিষ্ঠাতাদের একজন, ইংরেজ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহ সালার। দেওবন্দ মাদ্রাসার পাশে একটা ছোট্ট মসজিদ, ছাত্তা মসজিদ, হযরত ওই মসজিদে থাকেন। ইংরেজরা টের পাইছে, ধরতে আসছে, চারদিক থেকে ঘেরাও করছে। হযরত ভিতরে একটা গেঞ্জি গায়ে দেওয়া, একটা লুঙ্গি পরা সাদা সিধা মানুষ মসজিদ ঝাড়ু দেয়, ছাত্তা মসজিদ ঝাড়ু দেয়। ইংরেজরা ঢুইকা হযরতরে দেইখা বুঝছে এটা তো কাসেম নানতুবি না। এরা মনে করছে এত বড় বিপ্লবী, পেটটা তো কমপক্ষে আমগো দেওবন্দ হুজুরের মতো হওয়ার কথা। এই জমানার মানুষ তো এটাই মনে করে, যার পেট বড় বড় হুজুর, টুপি উঁচা বেশি যত বড় মুফাসসির, গাল যত লাল্লু লাল্লু এরা কুরাইশি বংশের। সুবহানাল্লাহ। আবু লাহাবের গাল আরো বেশি লাল ছিল। গর্ব সুরত आदमी इंसान बूदे अहमद अबू जहल हम साबुदे। চেহারায় যদি মানুষ নির্ণয় হতো তো আবু জাহেল আর নবীর মধ্যে বেশি একটা পার্থক্য থাকতো না। দুটোর চেহারাই লাল টকটকে। তো যায়া জিজ্ঞেস করতেছে কাসেম নানতুবি কে? এই কাসেম নানতুবি কামায়? মুশকিলের কথা, কাসেম নানতুবি কি জিজ্ঞেস করতেছে, কাসেম নানতুবি কামায়? এখন কাসেম নানতুবি যদি বলেন নাই হো, আমি কাসেম নানতুবি, তো ধরে। আর যদি বলেন মুঝে পাতা নেই, আমি জানি না, তো মিথ্যা কথা হয়। তো কি চালাক ব্যাককল না, এটা বুঝাইতেছি। কাসেম নানতুবি যেই জায়গায় দাঁড়ায়া ছিলেন ওখান থেকে একটু সরছেন, তো আগের জায়গাটা ফাঁকা হয়েছে না। তো এখন কি কয় কাসেম নানতুবি? এমন একটা ভাব লইছেন যে কথাটা বুঝতে একটু দেরি হয়েছে। হ্যাঁ, কাসেম নানতুবি, ও আচ্ছা, ও তো আমি ইহা থে। কাসেম নানতুবি যে একটু আগে এখানেই ছিল, তো কথা তো মিথ্যা না, একটু আগে তো এখানেই ছিল, এখন তো সরে গেছে। ইংরেজরা মনে করছে একটু আগে এখানে ছিল, এখন বুঝি পালায় গেছে। আরে আবু বকর মানুষ ব্যাককল ছিলেন না, সরল সোজা ছিলেন। আবু বকরের একটা গল্প শোনো।
এই খারাপ লাগেনি আপনাকে? বলতে খারাপ লাগতেছে, আর আপনার যদি শুনতেও খারাপ লাগে তো আমও গেল সালামও গেল। সূরা লাহাব যখন নাযিল হয়েছে, তো সূরা লাহাবের মধ্যে আবু লাহাবের বউয়ের কথাও তো আছে, উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়া। তোরও সাইজ করা হবে, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতু, তুইও যাবি জাহান্নামে। আবু লাহাবের বউ তো শুইনার মাথা উলে গেছে, খুব মেজাজি মানুষ ছিলেন। মুফাসসিররা লেখেন রাস্তায় যখন চলতো তো বোঝা যাইতো না, এরকম লাফায় লুফায়া চলতো, এটা বেড়া না বেড়ি বোঝা যাইতো না। যদি প্র্যাকটিক্যাল উদাহরণ দেখতে চাও তো শাহবাগে যায়া দেখবা যে বেড়িরা স্লোগান কন্যা দেখবা, আর মনে মনে কইবা এটাই যুগের আবু লাহাবের বউ। বোঝা যায় না বেড়া না বেড়ি, আরে কথা কও ঠিক কিনা? আবু লাহাবের বউ তো আসছে, খুব রাগ, হাতে পাথর একটা, নবীরে মারবে। নবী মসজিদে হারামের মধ্যে বসা, সাইয়েদনা আবু বকর বসে বসে পাহারা দেয়। আহারে আবু বকর এই পাহারা দিয়া দিয়া যে কত মার খেয়েছে আবু বকর। হযরত আবু বকর দেখছেন নবী তিলাওয়াত করতেছেন, আবু বকর দেখছেন উম্মে জামিল আসতেছে হাতে পাথর, কানে কানে যায় বলে ইয়া রাসূলুল্লাহ, উম্মে জামিলের মতি গতি ভালো মনে হচ্ছে না, হাতে পাথর। আল্লাহর হাবিব বলেন আবু বকর আসতে দেন, উম্মে জামিল আমারে খুঁজেই পাবে না। আল্লাহু আকবার। কেন? আল্লাহ আগে জানায়া দিয়েছেন নবীকে, সূরা বনী ইসরাইল আয়াত 45 15 নম্বর পারা, فإذا قرأت القرآن جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا। নবী আপনি যখন তিলাওয়াত করবেন তা আপনার আর বেঈমানদের মাঝখানে আমি নিরাপত্তা পর্দা দিয়ে দিব, এরা আপনাকে দেখবে না। সুবহানাল্লাহ। ঠিকই উম্মে জামিল আয়েশা হাতে পাথর নিয়ে খালি খুঁজে, আবু বকরের চারপাশে খোঁজে, আবু বকর বুঝছে উম্মে জামিল পায়রা বুঝে। আবু বকর তোমার বন্ধু কই? এখন আবু বকর যদি কই জানি না, তো মিছা কথা। আর যদি কই যে তখন তো খুঁজে পাইবো না, মনে করবো আবু বকর মিথ্যা কয়, পরে সাইজ করবো আবু বকর। আবু বকরে জিজ্ঞেস করছে আবু বকর তোমার দোস্ত কই? সাইয়েদনা আবু বকর আস্তে করে বলেন কি খুঁজে দেখো। কি খুঁজে দেখো? খুঁজে দেখো। আচ্ছা কি জবাব দিবে এখন? হাসা কইছে না মিছা কইছে? কোনো মিথ্যা কথা তো নাই। হিজরতের সময় যাচ্ছেন মদিনার দিকে আবু বকর আর নবী, সাথে একজন রাহবার, তিনজন। কাফেররা খুঁজতেছে, পাইলেই তো 100 পুরস্কার। বহু দূরে এক কাফেলা পায়া গেছে নবী আর আবু বকরকে, কিন্তু চিনে না, অনেক দূরের মানুষ। খালি জানে মক্কা থেকে দুইজন আইব, একবারে ধরলে 100 পুরস্কার, ওট পুরস্কার। আবু বকর সামনে, নবী পেছনে। এই শোনাইতেছি কি? আবু বকর ব্যাক করল না, এটা শোনাইতেছি। ধরছে, এই মাম্মাক, তোমার সাথে এই লোককে। এখন আবু বকর যদি বলে লা আদ্রি, আমি চিনি না, জানি না, লা আরিফ, তো মিথ্যা কথা হয়, সিদ্দিক কাটা যায়। আর যদি বলেন হ্যাঁ যা নবীও না, ইনি আমাদের নবী, তো নবুয়ত শেষ হয়, নবীরে ধইরা মারা ফেলবে। আবু বকর কি জবাব দিলেন? হাযার রাজুল ইয়াহদিনি, ইনি একজন মানুষ আমার রাস্তা দেখায়। তো পাবলিক মনে করছে পাহাড়ি এলাকা ঝামেলার, মনে হয় এবারে রাস্তা চিনে না, রাস্তা দেখায়। তো আচ্ছা যাও। আবু বকর তো নিয়ত করছেন হাযার রাজুল ইয়াহদিনি ইলাল জান্নাহ, তিনি একজন মানুষ আমাকে জান্নাতের রাস্তা দেখায়। সুবহানাল্লাহ। সাইয়েদনা আবু বকর বুঝে গেছেন ওমরের প্রস্তাবের ভিতরে কোনো গোমর আছে। ওমর, বুঝলাম সারা জিন্দেগির আমল আমাকে দিয়ে দিবা, কিন্তু একটু বলো না আমার কি দেওয়া লাগবে। হযরত ওমর বলেন আবু বকর ভয় পায়েন না, বেশি কিছু চাই না। বলে কমটাই কি, বলো না ভাই। বলে আবু বকর, ওই যে হিজরতের সময় সাউর গুহায় নবীর সাথে যে 3 দিন ছিলেন আবু বকর, ওই 3 দিন আমাকে দিয়ে দিবেন, আমি আমার সারা জিন্দেগির আমল আপনাকে দিয়ে দিব। কয়দিন? কয়দিন? 3 দিন। কয়দিন? 3 দিন। মাত্র 3 দিন। সাইয়েদনা ওমর কি বুঝলেন গোমর, যে এই 3 দিনে এমন কি আছে যে সারা জিন্দেগির আমল দিতে রাজি হয়ে গেলেন? বুঝা দরকার না একটু গোমরটা? সময় কম, তারপরে একটু সংক্ষেপে বলা যায় না, তো মজা লাগবে না। গোমরটা কি? আবু বকরের মর্যাদা শোনাইতেছি, এটাও মাথায় লাগবে। কেন মর্যাদা কেন শোনাইতেছি? ওই গভীর রাতের জবাবটার ওজন বোঝানোর জন্য। আরে লাইন ঠিক রেখে হারায় যায়। গোমর কি?
আচ্ছা গুহায় একটু ঢুকা লাগবে, ঢুকবে? চলেন যাই, আল্লাহ ভরসা। আচ্ছা গুহায় ঢুকার আগে গুহার মুখটারে আগে একটু বন্ধ করে লই চলে। গুহার মুখের মধ্যে কে কে জানি বাসা বানাইছিল, দেখি কত ওয়াজ আপনারা শুনে কবুতর। মাশাআল্লাহ। আচ্ছা সঠিক উত্তরদাতাকে পুরস্কার দেওয়া হবে আজকে এই যে মাদ্রাসার পক্ষ থেকে, আশরাফুল মাদারিসের পক্ষ থেকে। সঠিক উত্তরদাতা যে হবে, বলেন তো কবুতরের ডিম পারছে কয়টা? দুইটা। দুইটা দুইটা তিনজন পাওয়া গেছে। আর আছে কোন মত? কয়টা ডিম পারছে? দুইটা তিনটা সাতটাও শুনছি। এই 3 দিন লাগে 2 ডিম পারছে। এই কবুতর তো জাতের কবুতর না। আপনারা ভাবতেছেন যে নবীর সাথে সংশ্লিষ্ট একটা গল্প নিয়ে আমি তামাশা করতেছি না? না, প্রশ্নই আসে না। তামাশাই করতেছি, কারণ এটা নবীর সাথে সংশ্লিষ্ট কোনো গল্প নয়। যে এক ভাই শুনছেন, সেটা হলো মুহাদ্দিসরা বলেছেন কবুতরের গল্পটা জাল আর বানোয়াট, মিথ্যা। হ্যাঁ, মাকড়সার জালের ব্যাপারটা, এটা কেউ বলেছেন জাল, কেউ বলেছেন দুর্বল। যেহেতু কারো কারো দুর্বলের কথা আছে, ওই জন্য ওই সূত্রে একটু কথা আগাই। গুহার ভেতরে কে? নবী আলাইহিস সালাম আর আবু বকর, এই দুইজন কি আল্লাহর দুশমন? তো আল্লাহ তাআলা চাইলে, খেয়াল করেন, একটু মনোযোগ দেন এই জায়গায়। আল্লাহ চাইলে গুহার মুখটাকে পাথর দিয়ে প্যাকেট করে গুহার ভেতরটাকে জান্নাতের টুকরা বানাইতে পারতেন না? পারতেন। তো আল্লাহ তার নবী এবং আবু বকরকে এইরকম নিরাপত্তাহীন, এইরকম দুর্বল জিনিস দিয়া, মাকড়সার জাল কি অনেক শক্তিশালী? যেটা ছিদ্র করে ভিতরে যাওয়া যাবে না। আরে বলেন না কথা, শক্তিশালী না দুর্বল? কত দুর্বল! সূরা আনকাবুত কি বলে? আল্লাহ বলেন, ওয়া ইন্না আহওয়ানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। জগতের সবচাইতে দুর্বল ঘরের নাম কি? কথা বলে না? মাকড়সার ঘর। ওরে দোস্ত, আল্লাহ তার নবী আর আবু বকরকে এই দুর্বল ভাবে কেন রক্ষা করলেন? আল্লাহ চাইলে আরো সুন্দর মজবুতির সাথে রক্ষা করতে পারতেন না? পারতেন না? আল্লাহ আমাকে আপনাকে দেখায়া দিছেন, এরে দুনিয়ার মানুষ, দেখো দেখো, আমি যদি আমার দ্বীনকে বাঁচাতে চাই তো আমার ট্যাঙ্ক কামানের দরকার লাগে না, আমার পারমাণবিক অস্ত্রের দরকার লাগে না, সাবমেরিনের বোমারু বিমানের দরকার লাগে না। আমি আমার দ্বীনকে বাঁচাতে চাইলে মাকড়সার জাল দিয়েই বাঁচাইয়া দিতে পারি। কিন্তু দরকার আবু বকরের মতো ঈমান। কি দরকার? কি দরকার? আবু বকরের ঈমান দরকার। ওমর মুখতার রহমতুল্লাহ, একটু দূরে বল, মাঝখান দিয়ে আরেকজন ঢুকে। আমার তখন কইলে শুনে দূর থেকে শুনতে ভালো আছে। আর কম জানা মানুষ, বড় আলেম দেখলে আমার কইলে শুকাই যায়। ও ভাই খেয়াল করেন, ওমর মুখতার রহমতুল্লাহ আলাই বিপ্লবী বীর, লিবিয়া দখলদাররা সিদ্ধান্ত নিল বোমারু বিমান দিয়া গোটা এলাকা শেষ করে দিবে। হিতাকাঙ্ক্ষী একজন এসে বলে, হযরত, এলাকা ছাড়া লাগবে। বলে কেন? বলে তাদের সিদ্ধান্ত বোমারু বিমান দিয়ে আমাদেরকে শেষ করে দিবে, আমাদের তো বিমান বিধ্বংসী কোনো অস্ত্র নাই, আমরা তো মারা পড়বো, চলেন জায়গা। শেখ ওমর মুখতারের কি ঈমান দীপ্ত জবাব! আল্লাহু আকবার। তিনি পাল্টা প্রশ্নের মাধ্যমে জবাব দিয়েছেন, প্রশ্নটাই জবাব। শেখ ওমর মুখতার জিজ্ঞেস করতেছেন, আচ্ছা তাদের বোমারু বিমানগুলো কি অনেক শক্তিশালী? বলে হ্যাঁ, অনেক শক্তিশালী। তো শেখ ওমর মুখতার জিজ্ঞেস করেন, কত শক্তিশালী ওই বিমানগুলা? আরশের উপরে দিয়া যায় না আরশের নিচে দিয়া যায়? আরে আপনি জবাব দেন কেন? এটা তো ওরে জিজ্ঞেস করছে শেখ ওমর মুখতার। আরশের উপর দিয়া যায় না আরশের নিচে দিয়া যায়? ওই বেটা হাসে, কয় আল্লাহ কি বলেন আপনি? কোথায় আরশ, কোথায় 7 আসমান, কোথায় মহাশূন্য, এর কত নিচে দিয়া যায় ওই বিমান? কয় পুরো তাইলে ধরায় লাগবে। যদি আরশের উপর দিয়া যেত
তাই আমি ভয় পাইতাম যে আমাকে রক্ষা করবেন যে আরশের মালিক, তার উপর দিয়ে যাবে মানে তার উপরও বোম পড়বে, তিনি শেষ হয়ে যাবেন, আমিও শেষ হয়ে যাবে, আমারে কে বাঁচাবে? যদি তা না হয়, যদি আরশের নিচে দিয়ে যায়, তা আমার তো ডরের কোনো কারণ দেখতেছি না। ঈমান কাকে বলে? তিনি তো সূরা আত-তাওবার শেষ আয়াতের তরজমা শোনাইছেন, এরে মুসলমান ভয় পাও না, লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন, কোনো ভয় নাই ইনশাআল্লাহ। সূরা আত-তাওবার শেষ আয়াতের তরজমা শোনায়া দিবেন তিনি। কি সেটা? আল্লাহ নবীকে সান্ত্বনা দিচ্ছেন, নবী আমার আপনি ঘাবড়ায়েন না, আপনি উল্টা তাদেরকে জানায়া দেন, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহু আকবার। আপনি জানায়া দেন গোটা দুনিয়া আপনার বিরুদ্ধাচরণ করে, আপনি জানায়া দেন তোদের পক্ষ নিয়েও আমার কোনো লাভ নাই, বিরুদ্ধে গেল লস নাই। কেন? হাসবি আল্লাহ, আমার জন্য আমার রব যথেষ্ট, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তার উপরই আমার ভরসা। তার শক্তি সম্পর্কে জানো, তিনি আরশে আজিমের মালিক। এরা দোস্ত ঘাবড়ায়ও না, ভয় পাও না, ধমকি আর ধমক লাল চক্ষু দেখা ঘাবড়ায়া যায় না। এটাই ইতিহাস। যাদের মালিক ছিল না তারা ধ্বংস হয়েছে। নমরুদের মালিক ছিল না, নমরুদ ধ্বংস হয়েছে। ফেরাউনের মালিক ছিল না, ফেরাউন ধ্বংস হয়েছে। মূসার মালিক ছিল, মূসা জয়ী হয়েছেন। হযরত ইব্রাহিমের মালিক ছিল, ইব্রাহিম জিতে গেছেন। হযরত বিলাল হাবশীদের মালিক ছিল, তারাও জয়ী হয়েছেন। আমরাও বলি, এই শোন, এই শোন, আমেরিকা তোর মালিক নাই, তোদের ধ্বংস অনিবার্য। এ ভারত শুনে রাখ, কান করে শুনে রাখ, যতই শক্তি দেখাস, চোখ দেখাস, লাল চক্ষু দেখাস, তোদের ধ্বংস অনিবার্য। আমাদেরকে গিলে খাবি থাক দূরের কথা, আরশে আজিমের মালিকের উপর ভরসা যারা রাখে তারা তো এই স্বপ্ন দেখে একদিন দিল্লির লালকেল্লায় আবারও কালেমার পতাকা পটপট করে উঠবে। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। আল্লাহর হাবিব গুহার ভেতরে সাইয়েদনা আবু বকরের কোলে মাথা রেখা ঘুমাইতেছিলেন, আরাম করতেছিলেন। নবী ঘুম থেকে উঠে দেখেন যে আবু বকরের চেহারার মধ্যে চিন্তার ছাপ। নবী জিজ্ঞেস করেন, আবু বকর কি হিসাব দিয়ে এত টেনশন কেন? সাইয়েদনা আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে গুহার মুখের দিকে দেখেন, লাউ আন্না আহাদাহুম ইয়ানজুরু ইলা কদামাইহি, কেউ একজন গুহার মুখের দিকে তাকানোর দরকার নাই, যদি নিজের পায়ের দিকেও তাকায় তাও তো আমাদেরকে দেখে ফেলবে। আল্লাহর হাবিব আবু বকরকে সান্ত্বনা দিচ্ছেন, আবু বকর আপনি কি ভেবেছেন? হ্যাঁ, কি ভেবেছেন? এই গুহার ভেতরে খালি আমি আর আপনি, আর কেউ নাই? না আবু বকর না, আমাদের সাথে আল্লাহ আছে। এই কথাটা আল্লাহর এত পছন্দ হয়েছে, আল্লাহ সূরা আত-তাওবার আয়াতের টুকরা বানায়া নাজিল করে দিয়েছে। ইলহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। দুইজন যখন গুহায়, একজন যখন তার সাহাবীকে বললেন, দেখেন মুফাসসিররা বলেন, আরে ভাই, আল্লাহ তাআলা আবু বকরকে নবীর সাহাবী হওয়ার স্বীকৃতি দিয়ে দিয়েছেন। আবু বকরের মর্যাদা শোনাইতেছে। দ্বিতীয় কথা কি? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর ঘাবড়ায়েন না, আল্লাহ আমাদের সাথে আছে। ওমর বুঝছেন গোমর তো এই জায়গায়। তাহলে কি গোমর বুঝছেন আপনি? কানার সারা জিন্দেগির আমলের রেজাল্ট কি? নবী আমাকে কি স্বীকৃতি দিয়েছেন, আমার মূল্যায়নটা কি, আমার অবস্থানটা কি, নবীর সাথে আমার সম্পর্কের লেভেলটা কি? তো নবী বলেছেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর।
আমার পরে যদি কেউ নবী হতো তো কে হতো? ওমর হতো। আচ্ছা, এই হাদিস কি বোঝা যায়? মর্যাদা বেশি কার, আবু বকরের না ওমরের? ওমরের। কারণ নবী তো বলেন নাই আমার পরে কেউ নবী হলে আবু বকর হতো, এটা তো বলেন নাই। নবী বলতেছেন আমার পরে কেউ নবী হলে কে হতো? হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির মালফুজাতের মধ্যে জবাব আছে। বড় আজীব কথা যে আমরা যেটা বুঝছি ওমর ওটা বুঝেন নাই। ওমর বুঝছেন এই হাদিস দ্বারা আবু বকরের মর্যাদা বাড়ছে, আমার না। কেমনে? কারণ নবী ওমরকে বলতেছেন ওমর আমার পরে যদি কেউ নবী হতো তো আপনি হতেন। মানে কি? নবীর সাথে ওমরের সম্পর্কটা বাদিয়তের। নবী বলেন ওমর আমি আগে, আপনি বলেন না, বলেন না, পরে। পরে বাদিয়তের সম্পর্ক, আগে আর পরের সম্পর্ক। ওমর কয় সর্বনাশ, সারা জিন্দেগি আমল করে পাইলাম বাদিয়তের সম্পর্ক। নবী বলেন ওমর আপনি পিছনে, আমি সামনে। আবু বকর 3 দিন থাকলো মাত্র। নবী বলেন কি আবু বকর আপনি ঘাবড়ায়েন না, আপনার সাথে আমার সম্পর্কের লেভেলটা বাদিয়ত না, আগে আর পরে না, মা আনা মাইয়তের পাশাপাশি পাশাপাশি। আমাদের হযরত মুফতি ওয়াহিদুজ্জামান রহমতুল্লাহি আলাইহি থেকে সর্বপ্রথম এই জবাবটা শুনছিলাম খতমে বুখারীতে। আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে, তোর মাত্র সরবে কে পড়ি, কিন্তু আমার মাথায় ঘুরে প্রশ্ন বহুত আগে থেকে যে হাদিস তো প্রমাণ করে ওমরের মর্যাদা বেশি। পরে হাকিমুল উম্মতের কিতাবে পাইছি ওমর বুঝছেন সারা জিন্দেগি আমল করে পাইছি বাদিয়াতের মুকুট। নবী বলেন ওমর আপনি পিছনে, আমি সামনে। আবু বকর 3 দিন থাইকেই পাইছে মাইয়তের মুকুট। নবী বলেন আবু বকর আমিও আপনার সাথে, আল্লাহ আপনার সাথে। এই জন্য ওমর কয় আবু বকর সারা জিন্দেগির আমল লইয়া যান, আমারে 3 দিন দিয়া দেন। আবু বকর কি জবাব দিছে? হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহি আলাইহির কিতাবে সর্বপ্রথম আবু বকরের এই জবাবটা পাই। আহারে আল্লাহি 12-13 বছর আগের কথা। সর্বপ্রথম যখন পড়েছি আমি সাথে সাথে কেঁদে ফেলছি, সাথে সাথে। কি মানুষ আবু বকর, আয় কি মানুষ আবু বকর। আবু বকর জবাব দিচ্ছেন ওমর এই 3 দিন যদি আপনাকে দিয়ে দেই রে ভাই, তো আমার জীবনের পুঁজি আর থাকে কি? জীবনে করছি কি? এই 3 দিনই তো আমার পুঁজি। আবু বকরের পুঁজি বলে 3 দিন, জীবনে বলে কিছু করে নাই। আর আপনি ভাবতেছি কত কিছু করে বসে দিচ্ছি। আর আবু বকর কি করেন নাই নবীর জন্য? সব শেষ করছেন। হিজরতের রাতে নবী খালি টোক্কা মারছেন, সাথে সাথে দরজা খুলে গেছে। নবী তো অবাক হয়ে গেছেন, আবু বকর আপনি ঘুমান নাই? আপনি ঘুমান নাই? তা আবু বকর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ওই যে 6 মাস আগে বলছিলেন আবু বকর বাড়ি ছাড়া লাগতে পারে, আপনি সঙ্গে থাকবেন। ইয়া রাসূলুল্লাহ এরপর থেকে আর কোনোদিন এই পিঠকে বিছানার সাথে লাগাই দেন। কখন ডাক দিয়ে আপনি টেনশনে থাকেন, দেরি হয়, আপনার বিপদ হইতে পারে। এই 6 মাস দরজাটারে বালিশ বানায়া দাঁড়ায়া দাঁড়ায়া ঘুমাইছি। এই আবু বকর বলতেছেন ওমর আমার জীবনের পুঁজি তো এটা, আর করছি কি? এর দোস্ত আবু বকরের মর্যাদা শোনাইতেছি। তবুকের যুদ্ধের সময় নবী যখন চাঁদা চাইছেন, সাইয়েদনা আবু বকর চাঁদা আনছেন এই ছোট্ট একটা পুতলা, ওমর আনছেন একটু বেশি। লম্বা হিস্টোরি, আমি ওইদিকে যাচ্ছি না, শুধু আবু বকরের মর্যাদাটা শোনাইতেছি। নবী জিজ্ঞেস করছেন আবু বকর ঘরে কি রাইখা আসছেন? সব তো লয়ে আইছেন, তো ঘরে রাইখাইছেন কি? আবু বকর কি জবাব দিলেন? জবাবটা শোনার আগে আবু বকরের ছোট্ট বাচ্চার জবাব তো শুনেন। হযরত আসমা রাদিয়াল্লাহু আনহা ছোট্ট বাচ্চা, হিজরতের সময় নবী আর আবু বকর যখন চলে যান পালায়, আবু বকর ঘরে সোনা মুদ্রা যা ছিল গাট্টি করে সব নিয়ে নিছেন, কিচ্ছু রাখেন নাই। আবু বকরের বাবা আবু কুহাফা রাদিয়াল্লাহু আনহু তখনও মুসলমান হন নাই, মক্কা বিজয়ের দিন মুসলমান হয়েছে। আবু কুহাফা ঘরে আসে না, আবু বকরের ঘরে আসে না, রাগ ক্ষোভ, ছেলে বেঈমান হয়ে গেছে তার ভাষায়। কিন্তু হিজরত করে যখন চলে গেছে, এখন তো নাতিপুতির জন্য মায়া তো লাগে, দাদা তো